রমাদান মাসে অধিক পরিমাণে কোরআন খতম করা উত্তম নাকি কোরআন বোঝার চেষ্টা করা উত্তম? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই। রমাদান মাসে আমরা অনেকে কোরআনের খতমের সংখ্যা বৃদ্ধি করি। ১ খতম, ২ খতম, ৩ খতম, ৪ খতম, কেউ ৫ খতমও দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ। কোরআনে কারিমে পুরো রমজান জুড়ে কোরআনে কারিম পড়ে শেষ করা একবার, এটা মুস্তাহাব। বিশেষ করে তারাবির নামাজে সালাফ আমাদের পূর্বসূরীরা রমাদানে প্রচুর পরিমাণে কোরআনে কারিমের তেলাওয়াত করতেন। কিন্তু রমাদানে কোরআন কেন্দ্রিক আমলটা শুধুমাত্র একভাবে অর্থাৎ শুধুমাত্র তেলাওয়াত করে চলে যাওয়াটাই এটাই একমাত্র কোরআনের হক নয়, বরং কোরআনের হক এবং কোরআনের প্রতি আমাদের কর্তব্যের অংশ হিসাবে কোরআন বোঝার চেষ্টা আমাদের থাকা দরকার। কেউ যদি কোরআন কারিম পুরোটা একবার পড়ে শেষ করেন, পাশাপাশি তিনি বোঝার চেষ্টা করেন, সেটা হবে অধিকতর উত্তম। আর কেউ যদি একটা খতমের পর আরেকটা খতম, আরেকটা পর আরেকটা খতম এভাবে দিতে থাকেন এবং তিনি বোঝার কোনো চেষ্টা না করেন এবং কোনো কিছু না বুঝেন, তো সেটা অবশ্যই প্রথমটার অপেক্ষা বেশি ফজিলতপূর্ণ নয়। অর্থাৎ আপনি তেলাওয়াত